বন্ধুরা, আজ আমি পৌঁছে গিয়েছিলাম প্রশান্ত পাল দাদার স্টুডিওতে। সেখানে দেখলাম কি সুন্দর অপরূপ প্রতিমা তৈরি করেছেন দাদা। অনেকগুলো ঠাকুরই তৈরি করেছেন, খুব সুন্দর অপরূপ হাতের কাজ দেখতেই পাচ্ছ। প্রতিটা ঠাকুরের কি সুন্দর রং করেছে, নিজের চোখের সামনে দিয়ে দেখলে বুঝতে পারবে আরো বেশি ভালো করে, কেননা আমাদের চোখের লেন্সের পাওয়ার সাধারণ ক্যামেরার থেকে অনেক গুণ বেশি, সেহেতু যারা নিজে গিয়ে দেখতে পারবে আরো দারুণ লাগবে। দেখো, ক্যামেরার মাধ্যমে যতটা পারলাম তুলে ধরলাম তোমাদের সামনে। দেখো কি অপূর্ব, এটা মহিষাসুরের মাথাটা তৈরি করেছে। এবার মায়ের পাটা দেখো, শাড়িটা দেখতেই পাচ্ছ ঘিয়ে কালারের আর লাল পাড়ের। আঙুলগুলো দেখো, পায়ের কি সুন্দর অপরূপ। দুপুরবেলার দিকে গিয়েছিলাম। দেখো হাতের গঠনটা দেখো কি সুন্দরভাবে করেছে। গয়নাটা দেখো, যে গলার যে গয়না সেটা দেখো কি সূক্ষ্ম মাটি দিয়ে তৈরি। এই হাতে একটা দেখো সাপ ধরে রেখেছে, কি সূক্ষ্ম হাতের কাজ দেখতেই পাচ্ছ তোমরা। দেখো কি অপূর্ব, কি অপূর্ব, দেখে চোখ ফেরানো যায় না। কি অপূর্ব হাতের কাজ, অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর। হাতের যে নখ আছে সেগুলোতে নেল পালিশ পরানো হয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে সাপটাকে দেখো, কি অপূর্ব না, খুব অপূর্ব। আমি আরেকদিন যাবো ভেবেছি, যেদিন পুরোপুরি চক্ষুদান কমপ্লিট হয়ে যাবে। মহলার দিন না, মহলার আগেই যাব, কেননা মহলার দিন থেকে হয়তো প্রতিমা মণ্ডপে চলে যাবে। এই দেখো, এই হাতটা দেখো কি সুন্দর অপরূপ, নেল পালিশ পরিয়েছে, কি অপূর্ব। চক্ষুদান হয়ে গেলে মায়ের একটা রূপ অন্যরকম লাগে। এটা এই মায়ের চক্ষুদান এখনো হয়নি। হাতের আঁকটা দেখো কি সুন্দরভাবে হাতগুলো রেখেছে, মানে আঙ্গুলগুলো খুব সুন্দর অপরূপ। যেহেতু এবার পুজোতে বৃষ্টি হবে বলছে সবাই, সেহেতু প্রতিমা মণ্ডপে যাওয়ার সময় হয়তো প্লাস্টিক চাপা দিয়ে নিয়ে যাবে, সাদা প্লাস্টিক। ওই জন্য একটুখানি আগে গিয়ে দেখে আসবে ভেবেছি, চক্ষুদান হয়ে গেল। দেখো কি অপরূপ, হাতের আশীর্বাদ করছে হাতটা। এবার মায়ের মুখটা দেখাচ্ছি, দেখো কি অপরূপ, কি অপরূপ। দেখো কি অপরূপ মাতৃমূর্তি, দারুণ দারুণ শিল্পী হাতের কাজ, কি সুন্দর। চোখের সামনে দিয়ে দেখলে আরো দারুণ লাগবে। দেখো মুখটা কি অপরূপ। এত কষ্ট করে তৈরি করা প্রতিমা, 5 দিন পুজো হবে, তারপর আবার বিসর্জন। খুব খারাপ লাগে, যদি আরো কিছুদিন রেখে দেওয়া যেত মনে আরো ভালো লাগবে। কেননা শিল্পী যে এত কষ্ট করে এত সুন্দর জিনিস তৈরি করছে, মায়ের যে মূর্তি, সেটা শুধু 5 দিনের পক্ষে যথেষ্ট নয় মনে হয় আমার। যে মনে আরো 10-15 দিন রেখে দিলে মনে আরো মানুষ দেখতে পারত। দেখো কি অপরূপ, কি অপরূপ, কি সুন্দর হাতের কাজ, দারুণ দারুণ। বাঙালি সারা বছর অপেক্ষা করে থাকে এই মায়ের মুখ দেখার জন্য। কি অপূর্ব মাকে দেখতে, দেখো একটু অন্যরকম দেখতে। এই দেখো অন্য ঠাকুরটা দেখাচ্ছি, এটা অন্যরকম টাইপের। এটা মাটির গয়না, সম্পূর্ণরূপে মাটির গয়না দিয়ে তৈরি। দেখো মায়ের মাথার চূড়োগুলো দেখো, গয়নাগুলো সম্পূর্ণ মাটি, কিন্তু কোনো রকম আর্টিফিশিয়াল কোনো রকম গয়না না, এটা সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি। এ দেখো মায়ের হাত থেকে শুরু করে, বুক পাটটা থেকে শুরু করে, হাতের গয়না থেকে শুরু করে সবকিছুই কিন্তু মাটি, মাটিই খাটি, মাটি ছাড়া আর কিছু নেই এখানে। দেখো পেন্টিং গুলো সব রং দিয়ে করেছে, তবে মাটির সৌন্দর্য মাটিতে, আবার আর্টিফিশিয়াল যেগুলো ইউজ করে সেগুলো সৌন্দর্য বাড়ানোর জন্য ইউজ করে, এটাও ঠিক। তবে মাটির যে পেন্টিং করেছেন এই শিল্পীরা, সেটা কৃত্রিম জিনিসের থেকে কিন্তু কম না।
এটাও চোখ ধাঁধিয়ে যাচ্ছে। দুটোই সমান, দুটো আলাদা রকম। এটাও ঠিক, দুটো আলাদা রকম সৌন্দর্য। ওটা সৌন্দর্য একরকম, এটাও সৌন্দর্য একরকম। তবে মাটির জিনিস খুব ভাল লাগে মনে প্রাণে। এটাই সৌন্দর্য বাড়ানোর জন্য সবাই সব রকম জিনিসই ইউজ করতে পারে, এটাও ঠিক। দেখো কি অপূর্ব মাটির গয়না দিয়ে তৈরি, সব মাটির গয়না, খুব দারুণ লাগে। দেখো হাতের যে ব্রেসলেটগুলো বানিয়েছে গণেশ ঠাকুরের, হাতের গয়নাগুলো কি দারুণ না মাটির। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। সাবস্ক্রাইব করতে বলবো না, কেননা তোমাদের ইচ্ছা হলে তবেই সাবস্ক্রাইব করবে। দেখো কি দারুণ, কি দারুণ, অপূর্ব অপূর্ব, চোখ ধাঁধিয়ে যায়। দেখো এই পাশে একটা প্রতিমাকে দেখাবো। দেখো এই ঠাকুরের মুখটা দেখো, হাতগুলো দেখা আগে তারপর মুখটা দেখাচ্ছি। এই দেখো, এই দেখো মায়ের চক্ষুদান এখনো হয়নি, হবে কিছুদিনের মধ্যেই। কাল পরশু হয়তো হয়ে যাবে চক্ষুদান। দেখতেই পাচ্ছ কি অপূর্ব হাতের কাজ। এই দেখো এটা অন্যরকম ভাবে তৈরি করেছে, এক একটা থিম টাইপের করেছে। এটা শিব পার্বতী মানে শিব দুর্গা সম্ভবত করতে চাইছে। পুরো কমপ্লিট হলে বোঝা যাবে কীরকম কি তৈরি করতে চাইছে, শিল্পীর ধারণা কীরকম যারা পুজো কমিটি কীরকম অর্ডার দিয়েছে। এটা শিব ঠাকুর দেখে বোঝাই যাচ্ছে, দেখতেই পাচ্ছ। হাতে বীণা টাইপের মৃদঙ্গ বলে সম্ভবত, সেটা নিয়ে রয়েছে, যেটা সরস্বতী ঠাকুরের হাতে থাকে, বীণা বলি আমরা যেটাকে। দেখো কি অপূর্ব না, কি দারুণ লাগে, খুব সুন্দর লাগে। রঙের কাজ, মাটির কাজ। দেখো এই যে এটা কালী ঠাকুর মনে হচ্ছে, মায়ের বিভিন্ন রূপ আছে তো আমার ঠিক জানা নেই, কিন্তু এটা মা কালীর একটা রূপ। দেখো মায়ের রূপটা কি সুন্দর। ওপাশে মা মনে হয় করে দাঁড়িয়ে রয়েছে, কোলে নিয়ে শিশুকে। কার্তিক মনে হয়, কার্তিক আছে, আমি ভেতরটা ঢুকতে পারিনি যদিও, ওই জন্য বলতে পারছি না। সম্ভবত কার্তিকে কোলে নিয়ে মা দাঁড়িয়ে আছে। নমস্কার।